বেগম খালেদা জিয়ার আজকের এই অন্তিম যাত্রায় অর্থাৎ তার যে নামাজে জানাজা সেই নামাজে জানাজায় সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের যিনি আপোষহীন নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার জানাজার নামাজটি আজকে বুধবার বাদ জোহর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে। ইতিমধ্যেই আমরা দেখছি এই মানিক মিয়া এভিনিউয়ের আশপাশের সকল সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং ইতিমধ্যেই নামাজ শুরু করার জন্য বারবারই কিন্তু সকলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য মাইকে বলা হচ্ছে এবং জাতীয় সংসদ ভবনের যে পশ্চিম পাশের মাঠ এবং ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে আমরা জানাজার নামাজের সকল প্রস্তুতি সম্পূর্ণ হতে দেখেছি। যে কোনো সময় এই নামাজটি শুরু হবে এবং এখানে আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখার কথা রয়েছে এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র জনাব তারেক রহমান। তিনি এখানে বক্তব্য রাখবেন। তার পরপরই জানাজার নামাজটি এখানে শুরু হবে। আমরা প্রথম যে সারিটি এখানে জানাজার জন্য দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা দেখেছি, তিন বাহিনীর প্রধানকে আমরা সেই সারিতে দাঁড়াতে দেখেছি এবং একই সাথে বিভিন্ন দেশ থেকে আসা যারা রাষ্ট্রীয় অতিথি তাদেরকে আমরা এখানে দেশ বরেণ্য এই নেতাকে শ্রদ্ধা জানাতে এই জানাজায় অংশগ্রহণ করতে আমরা দেখেছি এবং একই সাথে দেশের সর্বস্তরের জনগণকে আমরা এখানে শ্রদ্ধা অবনতভাবে এই জানাজায় অংশ নিতে আমরা দেখেছি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যাবতীয় নিরাপত্তা এখানে সম্পন্ন করেছে। বিদেশি অতিথিদের এবং রাষ্ট্রদূতদের এবং বিএনপির ব্যক্তিবর্গ যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এই জানাজার নামাজ শেষে দাফন প্রক্রিয়াটিতেও অংশগ্রহণ করবেন, যেটি এর পাশেই সেরে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যেখানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, এখান থেকে সরাসরি চলে যাবেন সেখানে এবং সেই দাফন প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতে জিয়া উদ্যান এলাকায় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে এবং একই সাথে যদি বলি যে বেগম খালেদা জিয়াকে যিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে আজকে যে শোকের আবহ এখানে নেমে এসেছে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত অর্থাৎ 2 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলছে রাষ্ট্রীয় শোক।